بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করছে আল্লাহ। এ পৃথিবীতে সুখে থাকেন আর দুঃখে থাকেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? এখন যদি আমরা যে পরিবেশ পাওয়ার কথা ছিল ওইটা পেতাম, যেমন খুশি থাকতাম আল্লাহর প্রতি, অবস্থা যাই হোক আল্লাহর প্রতি ওই রকম খুশি আছে। কি এর চাইতে বহু মানুষ বহু জায়গায় বহু ঝামেলায় আছে। এই জন্য দুনিয়ার দিক থেকে সবসময় নিচের দিকে তাকাতে হয়। আমি আসার সময়ও দেখছিলাম, আজকে ইটালি যাওয়ার সময় প্রায় 24 জন একটা ট্রলারে চুরি করে যাচ্ছিল, 24 জনই মারা গেছে। বাংলাদেশের এটা ঐতিহ্যবাহী একটা জেলা, নাটোর সিংড়া থানার অন্তর্গত শিকাশ জাগরণী ফাউন্ডেশনের উদ্যোগে এটা তাফসিরুল কোরআন মাহফিল আপনারা দিয়েছেন। আমরা তাফসির আকারে কিছু সময় কথা বলবো, যেহেতু ভেজা জায়গা তো। এই আপনারা গল্প করেন, একটাও কথা বলবেন না ভাই। বোয়ালিয়া হাই স্কুল ময়দানে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক আবা মোহাম্মদুল্লাহ আমির, বাংলাদেশ জামাত ইসলামী সিংড়া উপজেলা শাখা। বলেন তো সিংড়াবাসী, এই যে নামটা বললাম, এটা বললে এখন মনটা ভরে যায় না? সবার না, অন্তত আমাদের ভরে যায় নাই মনটা। এই নামটা উচ্চারণ করতেও দেয়নি, যদিও উচ্চারণ আমরা করতাম। এই 54 বছরে আমাদেরকে বিভিন্ন মিথ্যা, বিভিন্ন তহমত আমাদের নামের আগে লাগিয়ে এদেশের মানুষের কাছে কালার করে রেখেছিল। মাত্র 1 বছর 1 মাস এই কয়েকদিন হইল, এই 13 মাসের ভেতরে আপনি লক্ষ্য করে দেখেন, শুধু বাংলাদেশ না, পৃথিবীর মানুষ এখন বিশ্বাস করতে আরম্ভ করে দিয়েছে। আমি তো বাইরের দেশে বেশি থাকি, দেখেছি। তারা এখন এক বাক্যে বলছে বাংলাদেশের সৎ, যোগ্য, দেশপ্রেমিক। এটা যদি কেউ পরীক্ষা করে নিতে চায় তো বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কাউকে আপনি পাবেন না। এটাকে আমি নিজে বানালাম এখন। আপনি এই শুধু সিংড়া না, এই সিংড়ার মতো বাংলাদেশের 630টা থানা আছে।
আমার তো সব জায়গায় কম বেশি যাওয়া চলছে, সারা দেশেই একই আওয়াজ। সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক খোদাভীরু মানুষ যদি পেতে হয়, একটা ফ্যাক্টরি আছে বাংলাদেশে, সেটার নাম জামাত ইসলামী। আপনি এখন বয়স আপনার 65 বছর, 70 বছর, এই বয়সে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভর্তি নেবে? আর নিলেও আপনি ভর্তি হতে পারবেন? আর ভর্তি যদিও আপনি হতে পারেন, এখন সময় দিতে পারবেন এত পড়াশোনা করা? কিন্তু আল্লাহর একটা নিয়ামত বাংলাদেশ জামাত ইসলামী, এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো। আপনাকে একেবারে সেই চারা থেকে শুরু করি গাছের আগা পর্যন্ত নিয়ে যেতে পারে এদের সব সেক্টরে। এভাবে সৎ, যোগ্য এবং খোদাভীরু দায়িত্বশীল মানুষ সব জায়গায় ঠিক করা আছে। আমি একটা হাদিস পড়ছিলাম আজকেও আসার সময়, যে যারা আসছে বসিয়ে দেন। সভাপতি, সেক্রেটারি, সভাপতি কই? এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়েন এক জায়গায়, বসেন। আপনারা বসেন না পেছনে যান, ওই যে পেছনে মানুষ ডিস্টার্ব করবে। যান, আধা ঘন্টা মতো থাকবেন না? তো দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, আর যেভাবে থাকেন অন্তত। আমি তো অনেক কষ্ট করে আসছি আজকে। আমার প্রোগ্রাম প্রায় আজ 5টা ছিল। আমি আসর থেকে মাগরিব পর্যন্ত কর্মী সমাবেশে ছিলাম, কুষ্টিয়া থেকেও প্রায় 20 কিলো দূরে। এটা শেষ করে মাগরিবের নামাজ পড়ে আমি আর জেলা আমির এই যে আসলাম, বনি চলে গেল, আমি এই যে পর্যন্ত রাস্তার ভেতরে কিছুই করি নাই। খাবার জন্য নামলে 10 মিনিট দেরি হবে, এই জন্যে তাও নামি না। গেলাম অন্তত আধা ঘন্টা 45 মিনিট যাই বলি, শেষ করে খাবার খাওয়া যায় কিনা। আমি যে কথা তুলেছিলাম, আপনাকে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে যাওয়ার যোগ্যতা এখন বাংলাদেশ জামাত ইসলামীতে আছে। এটা আগেও ছিল, কিন্তু আমাদের ওইভাবে সামনে আসতে দেওয়া হয়নি। এখন যেহেতু আসতে দেওয়া হয়েছে, মানুষ এখন বুঝে ফেলেছে এদেশে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক মানুষ জামাত ইসলামী ছাড়া অন্য কোনো দলে আপনি পাবেন না। আমি ওপেন বলছি ভাই, অন্য যা আছে সব চাপাবাজি, ধান্দাবাজি আর চাঁদাবাজি ছাড়া কিছুই নেই, কোনো চরিত্রও নেই তাদের। হ্যাঁ, তারা যদি যাদের আদর্শ মেনে চলে, ওই আদর্শের উপরেও থাকতো, তাও আমি দোয়া করতাম। অধিকাংশগুলোই তাদের এই আদর্শের উপরেও নেই। এখন সব হয়ে গেছে এখন দুনিয়াদার আর তাদের ধান্দা। আমাদেরকে এখন তারা দুনিয়াদার, ধান্দাবাজি, এই সমস্ত কথাবার্তার আমাদের নামের আগে পরে লাগাচ্ছে। আল্লাহর কসম, বাংলাদেশে 300 মানুষকে বাংলাদেশ জামাত ইসলামী নমিনেশন দিয়েছে। এরা একজনও সংসদ সদস্য পদপ্রার্থী না, সব নমিনি। এখানে যে 2 জন আছে, সাইদুর রহমান, পারভেজ ভাই সহ আরও একজন আসার কথা ছিল, উনি এসেছে, এখনো আসতে পারি নাই, দবিবুর রহমান সহ। আমি যতটুকু, আমি নিজেও একজন নমিনি কুষ্টিয়ার 3-এর। আল্লাহর কসম, আমরা এই 300 জনের কেউ জানি না যে আমাদের নাম আসবে। আপনি ওনাদের জিজ্ঞাসা করে দেখেন, ওনারা যদি বলে হ্যাঁ আমি আগেই জানতাম, ওনারা ভোট দেওয়ার দরকার নেই। একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, কোনো দল পারে না। আপনি এই নমিনেশন নেওয়ার জন্য দেখবেন অন্য দলে কয়েক কোটি টাকা তারা বাজেট করবে, এমনকি মারামারি করে মরে যাবে। আমি কি এটা বেশি বললাম? আপনি দেখেন, শুরু হবে কিছুদিন পর, এখনো তো হয়নি। আমার আসনে 4 জন, সব ওই রকম নেতা। ওরা এক একজন 100 কোটি 200 কোটি টাকা নিয়ে বসে আছে যে আমারে দেওয়া লাগবে। কেন ভাই? আমার 1 টাকা খরচ নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। আর আপনি 100 কোটি টাকা যদি খরচ করেন, অবশ্যই আপনার কোনো ধান্দা আছে। তো এইরকম ধান্দাবাজ, চাঁদাবাজ, চাপাবাজ এদের হাতে দেওয়া যায়? আমরা তো এই কারণে এসেছি, তাছাড়া তো এই লাইনের লোক আমরা না। আমরা তো ওয়াজ করে খেতাম, আপনারা আসতে আমাদের বাধ্য করছেন। আমরা দেখতে পাচ্ছি যে না, সব উলট পালট করে ফেলবে। কত রকমের চাঁদাবাজি দেখছি এই দেশে। চাঁদার ধরন কি গো! ওদের এখন থিওরি হয়ে দাঁড়িয়েছে, বাবা শাহজালাল সব হালাল। এই একটা থিওরি হইল।
এই থিওরি যদি সামনে অ্যাপ্লাই করে আপনি কি টিকে থাকতে পারবেন বলেন? আমি এখন বাস্তবে দেখছি বাংলাদেশের বহু ইমাম, এমনকি বহু আলেম খতিব, এরা এখনও দোদুল্যমান অবস্থায় আছে যে যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভভাবে কাজ করি, সাইদুর রহমানের পক্ষে, পারভেজ সাহেবের পক্ষে, না জানি ইসলাম যদি এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো? আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এরকম মন কেন হয়, কেন এরকম ভয় হয়, আশঙ্কা হয় যে ইসলাম এবার আসবে না? আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে এবার সংসদে ইসলাম যাবে, ইনশাআল্লাহ যাবেই। কারণ আমি কোরআনকে 100% বিশ্বাস করি। আপনারা ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখতে পেলে আপনি কি পাবেন? এখানে 9টা বিষয় আছে। কি কি দেখা যায় বিজয়ের শুভ সূচনায়, সূচনা লগ্নে কি কি দেখা যায় আল্লাহ এখানে দিয়েছেন। অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দলে দলে পালে পালে দেখবেন মানুষ ইসলামে প্রবেশ করছে। এটাকে আমি বেশি বলে ফেললাম? সারা দেশে বললাম না, শুধু সিংড়া না, এরকম 630টা থানায় আমি যাচ্ছি, সারা দেশে অবস্থা, দলে দলে মানুষ আসতেছে। আজকে এখন বাড়ি থেকে বের হওয়ার কথা না, তারপরও দেখেন আপনারা এসে বসে আছে। গত কয়েকদিন, 2-3 দিন হবে, আমি প্রায় 18 জন মানুষ এসেছে একবারে, তাও সব মোড়ল, প্রায় 8-10টা গ্রাম তারা চালায়। একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে, 9 জন তো এসেছে, আরও তারা সাথে করে 9 জন, 18 জন এসেছে। ওরা বলছেন এতদিন মানুষের তৈরি করা আইনের পেছনে ছিলাম, বুঝতাম না, কিন্তু এখন আমরা আল্লাহর তৈরি আইন এই জমিনে কায়েম করার জন্য জামাত ইসলামীতে আমরা যোগ দিতে চাই, আপনি আমাদেরকে দলে নেন। আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে? বলছে না, কালেমা পড়ানো লাগবে না, কালেমা আমাদের মুখস্থ আছে, খালি এই ফরম দেন। ওরা শুধুমাত্র জামাত করি তা না, ফরম পূরণ করে এখন যে নিয়ম আছে 15টা ঘর প্রতিদিন আপনাকে পূরণ করা লাগবে। প্রত্যেক দিন কোরআন পড়েন কিনা, হাদিস পড়েন কিনা, ইসলামের ইতিহাস পড়েন কিনা, যেই কয় পৃষ্ঠা পড়েন, বুঝে পড়েন না বুঝে পড়েন, ওটা আবার লেখা লাগবে। এটা বাংলাদেশের কোনো দলের ভেতরে আমি পাইনি। আপনাকে কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র জামাত ইসলামীতে অ্যাক্টিভভাবে 6 মাস কাজ করেন, আল্লাহর কসম আপনার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে, সে যত বড় খারাপ মানুষ হোক। আমি জেলখানায় 2 জনকে একটু টিপস দিয়েছিলাম, তারা জেলে আছে, কেউ 22 বছর, কেউ 18 বছর। মানুষ আর মানুষ নেই, তাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে, কারণ জেলের ভেতরে অনেক দিন থাকলে ওরা পাথর হয়ে যায়। মানুষের ভেতরে আর মনুষ্যত্ব বলতে কিছু থাকতে চায় না। এক জায়গায় 24 ঘন্টার কয়দিন থাকা যায়? অথচ তাদেরকে কোরআনে কারিম প্রতিনিয়ত যে আধা ঘন্টা 1 ঘন্টা পড়াতাম, যে আপনারা শুধু কোরআনের কাছে আসেন। এরপরে আমি তাদেরকে কয়েকটা বই পড়িয়েছিলাম, জনাব এটিএম আজহারুল ইসলাম পাঠিয়েছিলেন ওই কয়েকটা বই। ভেতরে তো বইও পাওয়া যায় না, উনি আমাকে যেগুলো পাঠাইতো ওইগুলো আমি রিলে করতাম যে পড়েন এইগুলো। তারাও শিক্ষিত মানুষ। শেষ পর্যন্ত দেখলাম মাত্র 6 মাসের ভেতরে 18 বছর জেল খাটে, 22 বছর জেল খাটে, পরিবর্তন হয়ে গেছে। অথচ জীবনে বেরিয়ে যেতে পারবো কিনা জানি না। যদি যেতে পারি কোনো দিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমার এই জীবন আমি অক্ষ করে দিলাম। যেহেতু নামটা আমি উচ্চারণ করেছি, বাংলাদেশ জামাত ইসলামী, উনি আমির, এখানে সিংড়া উপজেলার আমির অধ্যাপক আবু আমানুল্লাহ। আল্লাহ তার গোলামকে সুউচ্চ মাকাম দুনিয়া আখেরাতে দান করেন। প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী এই নাটোর জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মীর নুরুল ইসলাম। বরেণ্য অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন। এমপি পদপ্রার্থী লিখেছেন না, বাংলাদেশ জামাত ইসলামী কেউ এমপি পদপ্রার্থী না, আমরা সব নমিনি। কেউ আমরা পদ চাইনি, আর আমরা পদ চাইলে আমরা কিয়ামতের আগে পেতামও না। কি কথা বললেন না? এই জন্য এমপি পদপ্রার্থী আমরা কেউ না, আমরা সব নমিনি।
এখানে উপস্থিত হয়েছেন প্রফেসর সাইদুর রহমান, আপনাদের এই সিংড়ার জন্য যিনি নমিনি, ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, ইনি পাশের থানা নন্দীগ্রাম কাহালুর জন্য নমিনি। এখানে আসার কথা ছিল আলহাজ মাওলানা দবিবুর রহমান, উনি শেরপুর ধনট এই এলাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক নমিনি। আলোচনা এখানে যারা রাখলেন, বিশেষ করে আপনাদের এলাকার সন্তান, এই সিংড়া থানায় বাড়ি তার, ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি, আরবি প্রভাষক বামুজা সিদ্দিকিয়া কামিল ফাজিল মাদ্রাসা কাহালু বগুড়া। আলোচনা রাখলেন মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। বিশেষ অতিথিবৃন্দ অধ্যাপক এন্তাজ আলী, অধ্যাপক সাদরুল হুদা। অনেক মানুষের নাম দিয়েছেন, তো আমরা সময় আর দিতে চাচ্ছি না। দোয়া করছি একবারে বান্দাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে বান্দা হিসাবে কবুল করেন। বিশ্বনবীর বহু নাম ছিল, কিন্তু আদরের নাম ছিল আব্দুন। কি নাম ছিল? আব্দুন বা আব্দুল্লাহ। ওরা কোরআন শরীফ খুলে দেখবেন, আল্লাহ ওনাকে বহু নামে ডাক দিয়েছে, নাজিরা, বাশিরা। আমি সবচাইতে বেশি সুন্দর নাম পেয়েছি এই আব্দুলটা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছেন তহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির। এরপরে পেয়েছি এই আব্দুল বা আব্দুল্লাহ। রাব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবাসতেন, অন্যান্য নাম বলে কোরআন নাজিল করতে তার উপরে পারতেন। কোরআন নাজিল যেখানেই করেছেন অধিকাংশ জায়গায় দিয়েছেন আব্দুন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই জন্য নামটা খুব সুন্দর। যারা আল্লাহর বান্দা হয়ে বসে আছেন স্টেজে, আল্লাহ তাদেরকে হায়াতে তাজ্জাবা সিহাতে কল্লিয়া দান করুন। আপনারা সেই জোহরের পর থেকে এসেছেন, অনেকে আসরের পরে, মাগরিবের পরে, এই ভেজা জায়গায়, কর্দমাক্ত জায়গায় যারা বসে আছেন কোরআনের জন্যে কষ্ট করছেন। আল্লাহ এই কষ্টকে যেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেন। দল মত নির্বিশেষে আজকে এখানে সবাই আমরা এসেছি, কিন্তু এখন আমরা সব এক দল। কয় দল বলেন তো? কার দল? আল্লাহ। এই বাংলাদেশে এখন দল দুইটা, হয় আল্লাহর দল নয় শয়তানের দল। এর বাইরে আর কিছু নেই। যদি কেউ অন্য কোনো নামেও আসেন, হয় তাকে আল্লাহর দলে থাকা লাগবে, নাই শয়তানের দলে থাকা লাগবে। আল্লাহর দলে থাকতে হলে কি করা লাগবে, শয়তানের দলে থাকতে হলে কি করা লাগবে, এটা কোরআনে নেই। বলেন বলেন। এখনো পর্যন্ত যারা বোঝার পরেও এই কাজগুলো করতে চান না, তাদেরকে আমি আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু ডিরেকশন দিতে চাচ্ছি। এটা আমার নিজের না, আল্লাহর দেওয়া, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। এই এখানে কথা বন্ধ করা লাগবে। আল্লাহ পাক বলেন, এটা সূরা মায়েদার 54 নম্বর আয়াত। তাফসিরুল কোরআন যেহেতু লেখা, তাফসিরের হক হচ্ছে উসুলে তাফসিরের 15টা নিয়ম আছে। কোন আয়াত থেকে কথা বলতে হলে আগে দেখা লাগে তার আগে পরে আল্লাহ আগে কি বললেন। যেহেতু সূরা মায়েদার প্রথমে আমরা নামকরণটা একটু জানাচ্ছি। মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা, কি খাবারের প্লেট। এখান থেকে একটা মাসলা এসেছে তাফসিরে, যদিও বিষয়টা আমরা অনেকে গুরুত্ব দেই না। পৃথিবীতে যদি আপনি এই দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করেন, যে খাবারগুলো পড়ে যায় ওগুলো যদি আপনি তুলেও খেতে পারেন, জান্নাতে এসে হুর আল্লাহ দেবে, তার যে দেন মোহর লাগবে ওইটা আল্লাহ এর মাধ্যমে আদায় করে দেবেন। না, আমার প্রশ্ন আছে এখানে। সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে। আপনি জান্নাত পাবেন কোনা কোনা গ্যারান্টি আছে? আপনার কাছে আছে? নেই। অথচ নবীজি বললেন, যারা দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খেতে পারে, এই মানুষগুলো জান্নাতে যে হুরের সাথে বিয়ে হবে, এর দেন মোহর এটা আদায় হয়ে যাবে। তার মানে আপনি বিশ্বাস করতে পারেন, এই আমলটা যদি আপনার জীবনে থাকে, ঈমান তো মাস্ট বি থাকা লাগবে।
যদি আমলটা আপনার কাছে থাকে, জান্নাত আপনি প্রবেশ করবেন, হৌরের সাথে আপনার বিয়ে হবে। দ্বিতীয় তাফসীর হচ্ছে মায়েদার দস্তরখানা বলতে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছেন। তামাম পৃথিবী আল্লাহ খাবারের প্লেট বানিয়ে রেখেছেন, কারণ এই যে রাজ্জাক নামটা দুনিয়ায় কেউ নিতে পারে না, এটা আমার আল্লাহর জন্য খাস। কাউকে যদি আপনি রাজ্জাক বলতেও চান, তাকে বলা লাগবে আব্দুর রাজ্জাক, শুধু রাজ্জাক বলা জায়েজ নেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কোরআনে অন্য জায়গায় আল্লাহ দিয়েছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে নেই। আমার মনে হয় আজটা একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায়, তারা যেহেতু কোরআনে কারিম স্টাডি করে বেশি, পড়াশোনা তাদের বেশি, এই আয়াতটাও তারা পড়েছে বারবার বারবার বারবার। এজন্য তাদের আল্লাহর প্রতি ভরসা এত বেশি। এদেশের অন্য দলের মানুষ যেখানে বলছে 15 বছর খাইনি, খাবো না, করবো কি, অথচ এই দলের লোক বলছে রিস্কের মালিক আল্লাহ। এই জন্য 13 মাসে তাদের নামে একটা চাঁদাবাজির মামলা নেই। আপনাকে তো এটা তৈরি করা লাগবে যে রাজ্জাক আমার আল্লাহ, আমি না খেয়ে মারা যাব না, আমার চেষ্টা থাকা লাগবে কর্মজীবনে। হালাল রুজি উপার্জন করার জন্য আমি যে চেষ্টা করব, এতটুকুই আমার দায়িত্ব। কিন্তু রিস্কের মালিক কে? যারা এটা এখনো পর্যন্ত বিশ্বাস করেন না, তাদেরকে শুধু চাঁদাবাজি না, তাদের দুনিয়া সব দিয়ে দিলেও পেট ভরবে না। নবীজি বলেন বনি আদম সন্তানদের স্বভাব এমন, সবার না, কিছু সন্তান আল্লাহর জমিনে এমনও আছে, তাদেরকে যদি আপনি একটা স্বর্ণ ভর্তি করা মাঠ দিয়ে দেন, ওই মানুষগুলো বলবে যদি আর একটা মাঠ পেতাম তাহলে আর একটু ভালো হতো। আল্লাহর নবী বলেন ওকে যদি পাশে আর একটা স্বর্ণ ভর্তি মাঠ দেন, ও বলবে যদি আর একটা পেতাম ভালো হতো। বিশ্বনবী হাদিসের শেষে জানিয়েছেন ইল্লাত তুরাব, এ বনি আদম সন্তানের পেটটা এই 3.5 হাত বডির ভেতরে মাত্র কয়েক ইঞ্চি পেট, এটা ভরতে হলে কবরের মাটি ছাড়া সম্ভব না। আমরা এখান থেকে যে সে দ্বিতীয় তাফসিরের যে শিক্ষাটা পেলাম, মায়েদা মানে দস্তরখানা, মায়েদা মানে খাবারের প্লেট, এটা যেহেতু আল্লাহ সাজিয়ে রেখেছে তামাম দুনিয়ায়, সুতরাং রিজিক আমার যা আছে এটা আমার কাছে আসবেই, আমি না খেয়ে মরবো না। আমার দায়িত্ব আমি যেন কোনো হারাম ইনকামে পা না বাড়াই। কি কথা বোঝা গেছে? আমার দায়িত্ব আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আমার জান্নাতের যে সিঁড়ি আছে, যে পথ আছে, এটা সহজ সরল পথ, এটা তৈরি আরো বেশি করে করা। কিন্তু আমার রিস্কের দায়িত্ব যেহেতু আমার না, এ বিষয়ে আমার টেনশনেরও দরকার নেই। অথচ আমরা পুরা উল্টা, যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওই দায়িত্বটা আমি নিজে এখন নিয়েছি, অথচ যেটার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে সেইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। রিস্কের দায়িত্ব আল্লাহ, আর এ বিষয়ে চিন্তা ভাবনা বাদ দেন। কপালে যা আপনাকে 50,000 বছর আগে দুনিয়াতে আসার লিখে দিয়েছে আল্লাহ, এটা আসবেই। সুতরাং এইটা নিয়ে চিন্তা ভাবনা করে এদিকে এদিকে করে ডান হাতের মাল বাম হাতে, বাম হাতের ডান হাতে দেওয়ার দরকার নেই। যেটা দায়িত্ব আল্লাহ নেয়নি আপনি ওইটা নিজে তৈরি করেন। আপনি নিজে জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন, এ দায়িত্ব আল্লাহ নেয়নি, এটা আপনার উপরে। আপনি যা করবেন এইটা দিয়ে আপনার হয় জান্নাত নাই জাহান্নাম তৈরি হবে। এই জন্য মায়েদা সূরা থেকে যেহেতু তেলাওয়াত করেছি, 2টা তাফসির বললাম মায়েদার, একটা দস্তরখানার ফজিলতে আর একটা রিজকের দায়িত্ব নিয়ে। আমাদের ঈমান যেন মায়েদার এই কথা শোনার পরে আরো বেড়ে যায়, বলেন আমিন। আমি আপনার কাছে প্রশ্ন করছি, এটা রেকর্ড হচ্ছে তো, সারা পৃথিবী চলছে এখন। বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল এই 54 বছরে, বলেন তো তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হয়নি?
বলেন বলেন, হয়েছে মানে কি? এই 54 বছরের সব দলের নির্যাতন এক জায়গায় করলে যা হবে, বাংলাদেশের শুধু সাতক্ষীরা এক জায়গায় করলে তাই হবে। আপনি জানেন কি হয়েছে জেলায়? এই খনি হাসিনাই ফ্যাসিড থাকাকালীন পুরা এলাকাটা ওরা বোলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শুধু নাম শুনলেই তার বাড়ি ঘর শেষ। আপনারা জানেন এখনো পর্যন্ত এই যে ফজো পাগলার মতো মানুষ যারা আছে, বলে এতদিন খাইনি, খাবো না মানে, তো এতদিন তো আমরাও খাইনি। আমরা যেহেতু বিশ্বাস করি রিজকের মালিক আল্লাহ, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে, এই জন্য অন্য কোনো বদনাম আমাদের, মিথ্যা বদনাম থাকলেও এই মিথ্যা বদনাম আজও কেউ দিতে পারেনি যে আমরা সাদাবাজি করে খাই। একটা মিথ্যা তথ্য তুলেছিল কয়েকজন, আমি নাম নিলাম না, যে বাংলাদেশে